বাংলাদেশের বিদেশি ঋণ আবারও $100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে প্রথমবারের মতো গত বছরের ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি $100 বিলিয়ন ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী গত জুন শেষে বিদেশ থেকে নেওয়া সরকারি ও বেসরকারি খাতের মোট বিদেশি ঋণের স্থিতি ছিল $103.79 বিলিয়ন। বর্তমান বিনিময় হার অনুযায়ী অর্থাৎ প্রতি ডলার 120 টাকা ধরে দেশীয় মুদ্রায় যা 12,45,480 কোটি টাকার সমান। এর মধ্যে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ $83.215 বিলিয়ন এবং বেসরকারি খাতের কোম্পানিগুলোর বিদেশি ঋণের পরিমাণ $20.574 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল $99.31 বিলিয়ন বা 9,931 কোটি ডলার। সেই হিসেবে গত 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $448 কোটি। এর আগে 2023 সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো $100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ওই সময়ে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $100.64 বিলিয়ন বা 10,064 কোটি ডলার। এর পরের 3 মাসে বিদেশি ঋণের স্থিতি কিছুটা কমে আসে। গত মার্চ শেষে তা দাঁড়ায় $9,931 কোটি ডলারে। তবে পরের 3 মাসে বিদেশি ঋণ আবার বৃদ্ধি পেয়ে $100 বিলিয়ন ছাড়িয়ে যায়। সরকার বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো সংস্থা এবং জাপান, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশের কাছ থেকে সবচেয়ে বেশি বিদেশি ঋণ নেয়। এসব ঋণ নেওয়া হয় মূলত প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও বাজেট সহায়তা হিসেবে। বিদেশি অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল লাইন 6, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ আরও বেশ কিছু প্রকল্প। অর্থনীতিবিদরা বলছেন গত 15 বছরে বিদেশি অনেক ঋণ নেওয়া হয়েছে। তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অন্যদিকে করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হওয়ার পর মার্কিন সুদের হার বেড়ে যায়। এর প্রভাবে বিদেশি ঋণেও সুদের হার বেড়ে যায়। পাশাপাশি দেশের টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে বিপাকে পড়েন বেসরকারি খাতের বিদেশি ঋণ নেওয়া ব্যবসায়ীরা। এজন্য বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধে মনোযোগী হয় তারা। কিন্তু ডলারের দর স্থিতিশীল হওয়া ও দেশে ঋণের সুদের হার বাড়তে থাকায় বিদ্যমান পরিস্থিতির মধ্যেই ফের বিদেশি ঋণ নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।